হে গাইস, ওয়েলকাম ব্যাক। গত কয়েকদিন ধরেই কিন্তু আমাদের দেশে থান্ডারস্টর্মের যে মৌসুমটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড গত কয়েকদিন যাবত আমি দেখছি আমাদের দেশে পাবলিকের মধ্যে এক একটা থান্ডার বোল্টকে ক্যাপচার করার আগ্রহটা অনেকটাই বেড়ে গিয়েছে। সো বর্তমানে আমরা অনেকেই ট্রাই করছি বজ্রপাতের ছবি ক্যাপচার করতে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ব্যর্থ হই, কারণ আমরা সাধারণত যেই প্রসেসে আমরা বেসিক ফটোগ্রাফি করি সেভাবেই কিন্তু আমরা মোবাইল দিয়ে ট্রাই করি, কিংবা নাইট মোডে আমরা ট্রাই করি বজ্রপাতের ছবিটা ক্যাপচার করতে। বাট আমরা কিন্তু টাইমিংয়ের সাথে মিলিয়ে কখন সেটা হবে অ্যান্ড হলেও যখন আমরা দেখতে পাই সাথে সাথে ক্লিক করতে করতে কিন্তু ছবিটা আমরা তুলতে পারি না। বাট আজকে আমি আপনাদের সাথে যেই একটা মেথড শেয়ার করব, তার সাহায্যে আপনি খুব ইজিলি আপনার স্মার্টফোন দিয়ে বজ্রপাতের ছবি ক্যাপচার করতে পারেন। সো কথা না বলে চলে যাও আমাদের মেইন ভিডিওতে। বাট তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নেক্সট ভিডিওর আপডেট পেয়ে যান আপনি সবার আগে। সো ফিরে এলাম ইন্ট্রোর পরে। অ্যান্ড রাইট নাও আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মোস্ট অফ দ্য কিন্তু হচ্ছে ডিএসএলআর কিংবা মিররলেসে করা। বাট দেন এগেইন এগুলো কিন্তু সেম মেথড অ্যাপ্লাই করে করা হয় মোস্ট অফ দ্য টাইম, আর এটাকে বলা হয় লং এক্সপোজার। সো আমরা অনেকেই লং এক্সপোজারের সাথে পরিচিত, আবার অনেকেই না। সো প্রথমে আমি বলে দিচ্ছি লং এক্সপোজার অ্যাকচুয়ালি কী, তা না হলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। লং এক্সপোজারটা হচ্ছে বেসিক্যালি শাটারটাকে এক্সটেন্ডেড করে বেশিক্ষণ সময়ের জন্য এটাকে ওপেন রাখা। সো শাটারটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন ডিএসএলআর কিংবা যে কোনো ধরনের ক্যামেরায় যখন একটা ফটো ক্লিক করার জন্য শাটার বাটনে প্রেস করি, তখন কিন্তু ক্যামেরার যেই সেন্সর, অর্থাৎ সেন্সরের সামনে একটা শাটার থাকে উপরে নিচে, সেটা একবার করে বাড়ি দেয়। এটা হচ্ছে শাটার, বেসিক্যালি শাটার মারে যেটাকে আমরা বলি। সো এই লং এক্সপোজার শটের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই শাটার টাইমটাকে এক্সটেন্ডেড করে 8 সেকেন্ড, 10 সেকেন্ড কিংবা মাঝে মধ্যে ভালো ক্যামেরার ক্ষেত্রে 30 সেকেন্ড পর্যন্ত নেওয়া যায়। আমরা 30 সেকেন্ডের জন্য এই টাইমটাকে এক্সটেন্ড করে দিই, এবং এই সময়টাতে যেটা ঘটে সেটা হচ্ছে শাটারটা খোলা থাকে, একদম সম্পূর্ণ ওপেন থাকে, এবং এটার মধ্যে দিয়ে অনেক পরিমাণ লাইট ক্যামেরার আপনার সেন্সরের মধ্যে প্রবেশ করে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লাইট পেন্টিং ফটোগ্রাফির জুবের তালুকদার ভাইয়ার একটা টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। কজ আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে থান্ডারবোল্টের ফটো তুলতে পারেন। সো যেহেতু আমি রাতের বেলা এগুলো তুলবো, অর্থাৎ রাতের বেলার সিন, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ঠিক রাতের বেলা প্র্যাকটিক্যালি করে। সো আর কথা বাড়াবো না, চলে যাবো মেইন ভিডিওতে। সো ফার্স্টলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন করবেন, দেন সেখান থেকে মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পর উপরে এই যে দেখতে পাচ্ছেন প্রো সেটিংস, এখানে ক্লিক করবেন। স্যামসাং কিংবা মোস্ট অফ দ্য ফোনেই আজকাল এই প্রো ফিচারটা রয়েছে। সো প্রোতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল একটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট রয়েছে, হাইলাইটস, শ্যাডো, দেন স্যাচুরেশন, দেন হচ্ছে টিন্ট। এগুলো আপনার এখান থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। দেন এটা হচ্ছে আইএসও, এই আইএসওটা আপনারা এক্সটেন্ড করতে পারবেন এবং কমিয়ে আনতে পারবেন। এই আইএসওটার সাহায্যেই কিন্তু বেসিক্যালি আমরা ছবির এক্সপোজারটা কীরকম হবে সেটা ঠিক করি। সো এখন আপাতত 100 রাখলাম আমি এটাকে। দেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাটার স্পিড। সো এখান থেকে শাটার স্পিড বেসিক্যালি যত এদিকে নিচের দিকে নামাবেন তত কিন্তু শাটার স্পিডটা ফাস্ট হবে, আপনার ফাস্ট কোনো মোশন ক্যাপচারের জন্য সেটা বেটার হবে। আর উপরের দিকে যত নেবেন সেটাই কিন্তু আমাদের লং এক্সপোজারের জন্য বেটার হবে। দেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস, আপনি এই রিংটাকে প্যারামিটারটাকে বাড়িয়ে কমে ম্যানুয়ালি ফোকাস করতে পারেন। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, অর্থাৎ এর সাহায্যে আপনি আপনার ফটোটা কতটা ওয়ার্ম হবে কিংবা কতটা কোল হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। বেসিক্যালি আপনি যখন দিনের বেলা শ্যুট করবেন তখন ট্রাই করবেন একটু ওয়ার্ম করতে, কিংবা যারা রাতের বেলা শ্যুট করবেন তারা যদি চান একদম বেসিক ফ্লোরোসেন্ট টাইপ না করে একটু ওয়ার্ম করতে চান, তারাও কিন্তু এই ক্যালভিনটা উপরের দিকে একটু বাড়িয়ে নিতে পারেন। বাট মোস্ট অফ দ্য টাইম দিনে কিংবা রাতে ক্যালভিনটা 5800 রাখাই বেটার। সো এখন আমরা দেখাবো লং এক্সপোজারের সেটিংসটা। আপনারা যা করবেন সেটা হচ্ছে আপনারা আইএসওতে যাবেন। আইএসওতে যাওয়ার পর এটাকে আপনার ক্যামেরার সর্বনিম্ন যেটা থাকে রাতের বেলা ফটোগ্রাফির ক্ষেত্রে একদম কমিয়ে নিয়ে আসবেন। কারণটা হচ্ছে যখন আপনি লং এক্সপোজার শট নেবেন তখন আপনার ক্যামেরা দিয়ে অলরেডি কিন্তু অনেকক্ষণ শাটার ওপেন থাকার কারণে প্রচুর পরিমাণে আলো ঢোকে, দেন আপনার ছবিটা ওভার এক্সপোজড হয়ে যেতে পারে। অ্যান্ড যেহেতু আমরা থান্ডারবোল্টের ছবি তুলবো সেটা অলরেডি একটা কিন্তু ওভার এক্সপোজড আইটেম। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। অ্যান্ড বেসিক্যালি লাইট পেন্টিংয়ের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার আইএসওটাকে একদম লোয়েস্টে রাখতে হবে। দেন আমরা চলে যাব শাটার স্পিডে। শাটার স্পিডে দেখতে পাচ্ছেন উপর দিকে বাড়ালে এই যে দেখেন 0.5 পরে 1, 4, 3 এগুলো হচ্ছে আমাদের লং এক্সপোজারের সেটিংস।
সো এখান থেকে আপনি আমি যেমন 10 সেকেন্ড রাখলাম বা 8 সেকেন্ড রাখতে পারি। সো আমি এখান থেকে সর্বোচ্চ যেটা সেটাই সিলেক্ট করলাম 10 সেকেন্ড, কারণ আমার বজ্রপাতটা কখন হবে সেটা কিন্তু আমি জানি না। বেসিক্যালি টাইমিং এটা যত বাড়িয়ে রাখবো আমি, আমার বজ্রপাতটা ক্যাপচার হওয়ার কিন্তু পসিবিলিটিটা ততই বাড়বে। সো আমি এখন এটাকে 10 রাখলাম। 10 রাখার পর আমি যাব ম্যানুয়াল যেই শ্যাডো হাইলাইট এগুলোকে সিলেক্ট করা যায় সেখানে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের উপর ডিপেন্ড করে আপনি একটা দুইটা ফটো তুলবেন। তোলার পর যদি দেখেন এটা বেশি ওভার এক্সপোজড হয়ে যায় কিংবা কিছু কিছু জায়গায় ওভার এক্সপোজড হয়, সেখানে আপনি এখানে গিয়ে ম্যানুয়ালে গিয়ে যে হাইলাইটটা রয়েছে সেটাকে কমিয়ে দিবেন, শ্যাডোটাকে বাড়িয়ে দেবেন। বাট মোস্ট অফ দ্য টাইম আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা শ্যাডোটাকে ধরবেন না। শ্যাডোটাকে যদি আপনি ধরেন তখন দেখবেন ক্রিস্পি একটা ব্ল্যাক পোর্শন কিন্তু ক্রিয়েট হয়ে যায় ছবির বিভিন্ন জায়গায়, এবং সেটা খুবই ক্রিস্পি হয়, সাইডগুলো এজগুলো খুবই ধারালো হয়। সো আপনারা শ্যাডোতে হাত দিবেন না, হাইলাইটটা একদম কমিয়ে নিতে পারেন যদি ওভার এক্সপোজড হয়ে যায়। দেন আপনার এইভাবে শাটার স্পিড এখন প্রেস করলে দেখতে পাচ্ছেন এটা ফটোটা নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে ছবিটা নিচ্ছে, অর্থাৎ এই সময়টুকু আমার সম্পূর্ণ শাটারটা খোলা। এর মধ্যে যতবার থান্ডারবোল্ট অর্থাৎ বজ্রপাত হবে ততবার এটা ক্যাপচার হবে। এটা লাইক অনেকটা ভিডিওর মতো, যেমন সম্পূর্ণ 10 সেকেন্ড 20 সেকেন্ড এটা ভিডিও হলো, দেন তার সম্পূর্ণ প্রত্যেকটা ফ্রেমগুলো ব্ল্যান্ড করে আপনাকে একটা ফটো কনভার্ট করে দিল। এখন কথা হচ্ছে এই লং এক্সপোজার ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরাটাকে একদমই স্টেডি রাখতে হবে, এটাকে ট্রাইপডে রাখতে হবে কিংবা যে কোনো জায়গায় রেখে দিতে হবে যাতে হাতের কোনো স্পর্শ না লাগে, নাড়া না লাগে। এখন বলতে পারেন যখন আমরা শাটার বাটনে প্রেস করব তখন কিন্তু এটা নড়ে যাবে, বাট তার জন্য আপনারা যেটা করতে পারেন সেটার জন্য আপনারা টাইমার সেট করে দিতে পারেন। 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনারা টাইমার সেট করে দিলেন। এখান থেকে এই যে আমি 2 সেকেন্ড টাইমার সেট করে দিলাম, দিয়ে এখন এখানে শাটার বাটনে প্রেস করে আমি এটাকে রেখে চলে যাব। দেন এটাতে আর কোনো ধরনের নাড়াচড়া লাগবে না অ্যান্ড এটা পারফেক্টলি ক্যাচ করে নেবে। এভাবে বেসিক্যালি আসলে থান্ডারবোল্টগুলো ক্যাপচার করা হয় মোস্ট অফ দ্য টাইম। আর এই ছিল মোটামুটি আমাদের আজকের এই ভিডিওটা। বাট লং এক্সপোজার নিয়ে যদি আপনি আইডিয়াটা যদি পুরোপুরি মাথায় না ঢোকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা থেকে জুবের ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অবভিয়াসলি স্টে ক্রিয়েটিভ।